এতগুলো চ্যাপ্টার না দেখে আপনাদের এর আগে 2018 সালের আপনাদেরকে বলা হয়তো 1 নং এবং 2 নং প্রশ্নসহ মোট 60টি প্রশ্নের উত্তর দাও। দ্যাট মিনস আর্থিক অবস্থার বিবরণী যেটা বলা হয় সেই দুটি 1 নম্বরে আসতো এবং 2 নম্বরে আসতো। এই বছর 1 নম্বর এবং 2 নম্বর আসবে এরকম কোনো কথা নেই। সো আমাদেরকে হিসাবের বৈষম্য এবং গ্রাহমিল এই দুইটা অধ্যায় যদি আমরা করি আমাদের মিনিমাম 4টা কোয়েশ্চেন আসবে। 4টা কোয়েশ্চেন থেকে আমরা 3টা কোয়েশ্চেন আনসার করতে পারবো। সো আমরা এটাই করব। আর এরপর যদি তোমরা সময় পাও তোমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা দেখতে পারো। তবে আমার সাজেশন হচ্ছে যারা আগে এই চ্যাপ্টারগুলো যে চ্যাপ্টারটা একবার ধরা নাই নতুন করে ধরার কোনো দরকার নেই। ক্লিয়ার? আসি তাহলে আমি বললাম হিসাবের বৈষম্য তুমি আগে 1 নাম্বার, তারপরে রেয়ামিল এটা 2 নাম্বারে ধরতে পারো, এরপর ব্যাংক সমন্বয় বিবরণী 3 নাম্বার, এরপর এই দৃশ্যমান 4 নাম্বার, এরপর 5 নাম্বার। আগে 1, 2 শেষ করবা, তারপরে সময় থাকলে বাকিগুলো করবা। যাই হোক, এরপর আসি আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমি নাম্বার 1 বলবো মজুদ পণ্যের হিসাব রক্ষণ। মজুদ পণ্যের হিসাব রক্ষণ। মজুদ পণ্যের হিসাব রক্ষণ কেন করবা? কারণ এখানে 3টে জিনিস আসে, লাইফো, ফাইফো আর বারযুক্ত উত্তোলন, মানে ওয়েটেড বারযুক্ত। এই 3টার বাইরে আসার কোনো সুযোগ নেই, রাইট? নাম্বার 2 আমি যদি বলি অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ, চলতি অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, তারপর এই যেগুলো আছে এগুলোই। 1 নাম্বার এটি, 2 নাম্বার এটি। 3 নাম্বার যদি আমি বলি যৌথ মূলধনী কোম্পানির মূলধন। যৌথ মূলধনী কোম্পানির মূলধন, দ্যাট মিনস বললে শেয়ার ইস্যু। এখান থেকে কী আসবে? অধিহার, অধিহার, অবহার, সমহার। এই 3টার বাইরে আসার সুযোগ নেই। এরপর তাহলে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে এরপর 4 নাম্বারে থাকবে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী 4টা। আরেকটা অধ্যায় হচ্ছে কি? অংশীদারি। 5 নাম্বার হচ্ছে অংশীদারি। আমি বলবো অংশীদারি না করে আপনাকে মজুদ পণ্যের হিসাব রক্ষণ, লাইফো পাইফো, অনুপাত বিশ্লেষণ এই 2টা শেষ করে দেন আপনি শেয়ার ইস্যু ধরবেন। যদি সময় থাকে এগুলো দেখবেন, আদারওয়াইজ এই 2টা থেকে 4টা কোয়েশ্চেন আসবে বলে আমি আশা রাখি। ইজ ইট ক্লিয়ার অর নট? এরপর আসেন এই অনুপাত বিশ্লেষণ আর এই 2টি চ্যাপ্টার দেখলেই হবে। এরপর আমরা যদি আসি এই ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের মধ্যে একটু মনোযোগ দেন। আপনি প্রথম অধ্যায়টা পড়বেন। প্রথম অধ্যায় কি? অর্থায়নের সূচনা। অর্থায়নের সূচনা। দ্বিতীয় অধ্যায় নেই, তৃতীয় অধ্যায়। তৃতীয় হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য। এরপর অষ্টম অধ্যায় হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। এরপর নবম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তা। তাহলে আমরা অর্থায়নের সূচনা এই অধ্যায়টা দেখব। এই অধ্যায় থেকে মিনিমাম 2টি কোয়েশ্চেন আসবে। অর্থের সমমূল্য থেকে এর আগেও মিনিমাম 2টা আসতো, এই বছর মিনিমাম 3টে আসবে। তার দ্যাট মিনস আমরা এই 2টি চ্যাপ্টার দেখলে আমাদের 3টি কোয়েশ্চেন আনসার করতে পারবো। এরপরও যদি সময় পাই আমি বলবো নাম্বার 1 আপনাকে অর্থায়নের সূচনা দেখতে, নাম্বার 2 অর্থের সময়মূল্য দেখতে, নাম্বার 3তে ঝুঁকি ও অনিশ্চয়তা। কারণ এখানে আপনার কোফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, সিগমা, এক্স বার, তারপর CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, এই 4টা সূত্রের বাইরে তেমন কোনো অঙ্ক আসবে না। এরপর 4 নাম্বারে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত আপনি দেখতে পারেন। ইজ ইট ক্লিয়ার অর নট? এর পরবর্তীতে আমি আরেকটু যদি অ্যাড করি, এই যে যেমন ধরেন অর্থায়নের সূচনা যদি নিয়ে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, আমি যদি অর্থায়নের সূচনা নিয়ে আলোচনা করি, এই যে অর্থায়নের সূচনা নিয়ে যদি আলোচনা করি সবগুলো অধ্যায়ের জন্য আপনি যেটা করবেন, আজকে বাসায় আপনি বাংলাদেশে 8টি বিভাগে কোশ্চেন হয়, তা 8টি বিভাগে সবগুলোর ক পড়ে ফেলবেন। 8টি বিভাগে সবগুলো ক পড়ে ফেললে 2019 সালে তাহলে কোশ্চেন কয়টা হবে? 8টা। তাহলে 2019 সাল। তাহলে আজকে আপনার কাজ হবে যেমন ধরেন বাংলাদেশে 8টি বিভাগের এই 2019 সালে সবগুলোর ক পড়বেন। কি পড়বেন? ক।
আজকে ক পড়ে ফেলবেন, আগামী দিন 8টি বিভাগের 2019 সালের সবগুলোর ক পড়বেন, 18 সালের ক পড়বেন। এরপরের দিন আপনার 2017 সালের সবগুলো ক, এরপরের দিন 2016 সালের সবগুলো ক। তাহলে আপনি দেখেন বিগত 4 বছর যদি আমরা রিপিট দিই, এই 4 বছরে আমার 1 বছরে 8টি বিভাগ, 4 বছরে 32টি কোশ্চেন। আপনি এখানে 32টি কোশ্চেন ভুলেও পাবেন না, বড় জোর 20 থেকে 25টি কোশ্চেন আসবে। যেমন ধরেন আমি যদি বলি অর্থায়নের সূচনা, অর্থায়নের সূচনা এই অধ্যায় থেকে কি আসতে পারে? নাম্বার 1 হচ্ছে অর্থায়ন কাকে বলে, অর্থায়ন কাকে বলে। নাম্বার 2 হতে পারে সরকারি অর্থায়ন কাকে বলে। নাম্বার 3 হচ্ছে আপনার ব্যবসায় অর্থায়ন কাকে বলে। নাম্বার 4 হচ্ছে সম্পদ সর্বাধিকরণ বলতে কী বুঝো, সর্বাধিকরণ বলতে কী বুঝো। নাম্বার 5 হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, মুনাফা সর্বাধিকরণ বলতে কী বুঝো। নাম্বার 6 হচ্ছে ব্যবসায় নৈতিকতা বলতে কী বুঝো। দেখবেন আপনি এই যে 6টা কোয়েশ্চেন বারবার রিপিট আসবে। দ্যাট মিনস আপনি 2019 সালের 8টি বিভাগ, তাহলে 8টি কোয়েশ্চেন, 2018 সালে 8টি বিভাগ, 17 সালে 8টি বিভাগ, 16 সালে 8টি বিভাগ। তাহলে আমাদের চারটি যদি ইয়ার কোয়েশ্চেন দেখি, প্রিভিয়াস 4টা ইয়ার দেখি, তাহলে 8টি বিভাগ করে 8 গুণ 4 32টি কোয়েশ্চেন। আপনি 32টি কোয়েশ্চেন পাবেন না, সবগুলোর আগে ক শেষ করবেন। বলতে পারেন আমরা আগে ক কেন শেষ করব? আপনি সকালে আজকে গিয়ে আপনার সকালে 2019 সালে সবগুলোর ক শেষ করবেন, দুপুরে 2018 সালে সবগুলো ক শেষ করবেন, বিকালে 2017 সালে সবগুলো শেষ করবেন, রাত্রে 2016 সালে ক শেষ করবেন। তাহলে আপনার 32টি কোয়েশ্চেন কমপ্লিট হয়ে যাবে একটি অধ্যায়ে। কিসের? অর্থায়নের সূচনা। আগামীকাল আপনি ঠিক সেম অর্থায়নের সূচনার পরে অর্থের সময়মূল্য যে অধ্যায় আছে, এই যে আমরা অর্থের সময়মূল্য, এটার 2019, 18, 17, 16 32টি কোয়েশ্চেন কমপ্লিট করে ফেলবেন। এখানে কি আসতে পারে? অর্থের সময়মূল্যের মধ্যে, অর্থের সময়মূল্যের মধ্যে আপনার কোয়েশ্চেন আসতে পারে অর্থের সময়মূল্য কাকে বলে, অর্থের সময়মূল্য কাকে বলে, আসতে পারে বর্তমান মূল্য কাকে বলে, আসতে পারে ভবিষ্যৎ মূল্য কাকে বলে, আসতে পারে এনুইটি সাধারণ বৃত্তি বা বার্ষিক বৃত্তি বা কিস্তি কাকে বলে। এই কোশ্চেনগুলো বারবার রিপিট আসবে। তার মানে আমাদের বিগত 2019, 18, 17, 16 4টা ইয়ে যদি আমরা দেখি 32টা কোশ্চেন পাবো। 32টা কোশ্চেনের মধ্যে দেখবেন বারবার কোশ্চেনগুলো রিপিট আসতেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে এরকম করবেন। আবার আমি বলি, সাপোজ আপনি অর্থায়নের সূচনা ধরছেন, অর্থায়নের সূচনার 2019 সালের ক সবগুলো পড়ে ফেলবেন। 2019 সালের 8টি বিভাগের সবগুলোর ক পড়বেন। কি পড়বেন? সবগুলোর ক পড়ে ফেলবেন। তাহলে আপনি 8টি ক পাইলেন। ক্লিয়ার? এরপর আসেন আপনাদের ফিনান্স গেল। এরপর আমরা আসবো ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা প্রথম পত্র। ব্যবস্থাপনা প্রথম পত্রে আপনার প্রথম অধ্যায় আছে, রাইট? পড়ে ফেলবেন। এরপর প্রথম অধ্যায়ের পর আছে আপনার এক মালিকানা। গুড, এক মালিকানা। লাস্টটা কি? ব্যবসা পরিবেশ। তাহলে প্রথম অধ্যায় পড়বেন আপনি। এক মালিকানা আছে, অংশীদারি আছে, যৌথ মূলধনী আছে, সমবায়, ব্যবসায়ের নৈতিকতা। আমার কথা হচ্ছে আপনি শুধু প্রথম অধ্যায়ের এক মালিকানা দেখলে আপনার কমপ্লিট হয়ে যাবে, কারণ এখান থেকে 4টা কোয়েশ্চেন আসবে। কারণ আমার এখানে অধ্যায় আছে 5টা থেকে যদি এভারেজে 2টা করে আসে 10টা, আর একটা কোয়েশ্চেন অতিরিক্ত থাকে। দ্যাট মিনস প্রত্যেকটা থেকে 2টা কোয়েশ্চেন মিনিমাম থাকবে। প্রথম অধ্যায় থেকে 2টা কোয়েশ্চেন, এক মালিকানা থেকে 2টা কোয়েশ্চেন। এখন তো আপনার সাপোজ এখন আজকে বাসায় গিয়ে কী করবেন? সাপোজ এক মালিকানা 2019, 2018, 2017, 2016 এই 4টি ইয়ারের সবগুলোর ক পড়ে ফেলবেন। 8টি বিভাগ, তাহলে সবগুলো ক পড়ে ফেলে 4 আর 32টি কোয়েশ্চেন কমপ্লিট হয়ে যাবে। কথা ক্লিয়ার? এবার আসেন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে আমরা কি করব? নাম্বার 1 প্রথম অধ্যায় আমাদের আছে, রাইট? প্রথম অধ্যায় আছে। এরপর আছে আমাদের পরিকল্পনা, তারপর আছে আপনার সমবায়, সংগঠন, নির্দেশনা, কর্মসংস্থান। সংগঠন 4 নাম্বার, নির্দেশনা,
5 নাম্বার কর্মী কি সংস্থান, তারপর আছে নেতৃত্ব। এখানে হয়তো বা কোনো একটা ভুল হইতে পারে, আপনারা একটু দেখে নেবেন। সাপোজ আপনি প্রথম অধ্যায়টা দেখবেন, পরিকল্পনা দেখবেন, নেতৃত্ব, এই 3টা অধ্যায় দেখলে আমার মনে হয় ইজি হয়ে যাবে। তাহলে আপনি নীতি, ব্যবস্থাপনার নীতি, আচ্ছা যাই হোক, তাহলে আমরা প্রথম অধ্যায় দেখবো, পরিকল্পনা দেখবো, নেতৃত্ব। প্রথম অধ্যায় দেখলে 2টা কোয়েশ্চেন আসবে, এখান থেকে 2টা কোয়েশ্চেন, এখান থেকে 2টা কোয়েশ্চেন, 6টা কোয়েশ্চেন আসবে। আপনাকে তো কোয়েশ্চেন আনসার করতে হবে 3টা। আপনি সবগুলো কোয়েশ্চেন যদি টাচ করেন তাহলে হবে। তাহলে আপনাকে কী করতে হবে, এরপর আমি কি করব বলবো। এরপর আসবো আমরা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র। এটার জন্য আরও সুপার সাজেশন আপনাদের জন্য। দেখেন, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের জন্য নাম্বার 1 হচ্ছে, আমি যদি বলি কেন্দ্রীয় ব্যাংক, এরপর হচ্ছে জীবন বিমা। জীবন বিমা ম্যাডাম, আপনারা যদি এখান থেকে 2টা কোয়েশ্চেন পাবেন, এখান থেকে 2টা কোয়েশ্চেন, খুব ভালো করে পড়লে এগুলো থেকেই চলে আসবে। স্যাক আছে বা আর যা যা আছে সেগুলো আমরা ধরলামই না টোটাল। তাহলে আমি কেন্দ্রীয় ব্যাংক থেকে ধরবো, জীবন বিমা থেকে ধরবো, কথা বোঝা গেছে? তাহলে এগুলোতে সবগুলোতে 19, 18, 17, 16 সবগুলো শেষ করবে। এখন আসেন আপনাদের পড়ালেখার সিস্টেমটা কীরকম। আমি যদি বলি আজকে আপনারা কি করবেন, হিসাব প্রথমে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, ফিন্যান্স দ্বিতীয় পত্র, আমি FI অ্যান্ড ফিন সেকেন্ড লিখি। ফিন সেকেন্ডের আপনি আজকে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক ধরবেন। কেন্দ্রীয় ব্যাংক ধরে 2019, 2018, 18, 17, 16 সবগুলোর ক পড়ে ফেলবেন, কথা বুঝছেন? তাহলে আপনার এখানে 4টা বোর্ড, বাংলাদেশে 8টি বিভাগ, 32টি কোয়েশ্চেন, রাইট? এগুলো আপনার আজকে কাজ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের জন্য। এরপর ফিন মানে ফিন্যান্স ফার্স্ট পেপারের জন্য প্রথম অধ্যায়ের আপনি বাংলাদেশের বিগত 4টি বছর মানে 2019, 18, 17, 16 8টি বিভাগ, 32টি কোয়েশ্চেন পড়ে ফেলবেন, ক্লিয়ার? এরপর আসেন আপনি ব্যবস্থাপনা প্রথম পত্র। ব্যবস্থাপনা প্রথম পত্রে আপনি প্রথম অধ্যায়ে 2019, 18, 17, 16 4টি ইয়ার, বিগত 4টি ইয়ার 8টি কোয়েশ্চেন, সবগুলোর ক পড়ে ফেলবেন। সবগুলো কী করতে হবে, এগুলো সবগুলোর কিন্তু ক পড়তে হবে। এবার ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা যাব পরিকল্পনা। কি যাব ম্যাডামরা? পরিকল্পনার বিগত 4 বছরের 8টি বিভাগ। তাহলে বিগত 4 বছর 8টি বিভাগ, 32 শুধুমাত্র কগুলো পড়ে ফেলবো। এরপর আসবো হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে হিসাবের বইসমূহের যতগুলো ক আছে অঙ্ক সবগুলো করে ফেলবো, ঠিক সেম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আপনার এই যে মজুত পণ্যের হিসাব রক্ষণের যতগুলো ক আছে সবগুলো করে ফেলবো, অথবা রেওয়া মিলের বিগত 4 বছর যতগুলো ক আছে সবগুলো করে ফেলবো। রেওয়া মিলের মধ্যে কী কী আসতে পারে, ক নাম্বারে কোন কোন হিসাব রেওয়া মিলে আসবে না, কোন কোন দফাগুলো রেওয়া মিলে আসে না, সমন্বিত ক্রয় কি, এগুলোই আসবে। এখন দেখেন আপনাকে টাইম ম্যানেজমেন্টটা একটু দেখাই। আমাদের আপনি সাপোজ এখন সন্ধ্যা 7টা বাজলো, এখন কয়টা বাজলো, সাপোজ আমি বললাম সন্ধ্যা 7টা, আপনি সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত আপনার কাজ হবে প্রত্যেকটা সাবজেক্টের ক পড়া। তাইলে আপনি যদি 2019 সালে যে কোনো একটা বোর্ড ধরেন, সাপোজ কেন্দ্রীয় ব্যাংক ধরলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিগত 4 বছর কোয়েশ্চেন যদি পড়েন, আপনি 2019 সালে 8টি কোয়েশ্চেন পড়া হয়ে যাবে। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে 6টি, বিষয় 6টি, বিষয় কয়টি? 6টি, প্রত্যেকটাতে 10 মিনিট করে দিলে 60 মিনিট। আগামী 60 মিনিট আমরা কোনোভাবে উঠতে যাবে না, মানে আগামী 1 ঘন্টা আমরা উঠবো না। তাহলে প্রথমে আমরা ধরলাম ফিন্যান্স সেকেন্ড, ঠিক আছে, এরপর ফিন্যান্স ফার্স্ট আজকের জন্য, এরপর আপনার ধরলেন ব্যবস্থাপনা প্রথম, এরপর ব্যবস্থাপনা দ্বিতীয়, এরপর হিসাব বিজ্ঞান প্রথম, এরপর হিসাব বিজ্ঞান দ্বিতীয়। এগুলো সবগুলোর আপনি 2019 সালের ক আজকে শেষ করে ফেলবেন একটা অধ্যায় ধরে। আজকে ধরছেন কি, আপনি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের কেন্দ্রীয় ব্যাংক ধরছেন, ফিন্যান্স প্রথম পত্রের আপনি ধরছেন অর্থায়নের সূচনা, হ্যাঁ, তারপর আপনি ব্যবস্থাপনা ধরবেন পরিকল্পনা 2019 সালে সবগুলো ক, এরপরে ধরবেন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আপনি ধরলেন নেতৃত্ব, ওটার সবগুলো ক, হিসাব বিজ্ঞান ওইভাবে করে ধরবেন। আশা করি এতটুকু হলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনারা যেটা করবেন, বিগত 4 বছরও যখন, এখন আপনারা কোশ্চেন করতে পারেন, স্যার আমরা কি শুধু ক পড়বো না, আপনার যখন এই যে আজকে সকালে সাপোজ সকালে আপনি 2019 সালে সবগুলো ক শেষ করছেন একটা অধ্যায়, হ্যাঁ, আপনি
2018 সাল আমি যদি এটা করি, এই যে দেখেন সকাল, দুপুর, বিকাল, রাত। আমাদের আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 21 তারিখ, আপনাদের পরীক্ষা হচ্ছে 5 তারিখ। তাহলে আমার এখানে ডিউরেশন হচ্ছে, এখান দিয়ে হচ্ছে 9 দিন, এখান দিয়ে হচ্ছে 5 দিন, 9 14 দিন। আমি 14 দিন ধরলাম না, আমি ধরলাম 12 দিন। কারণ আপনার যখন এই যে ডিসেম্বরে ডিসেম্বরের আপনি 3 তারিখ থেকে, এই ডিসেম্বরের 3 তারিখে, ডিসেম্বরের 5 তারিখে যে পরীক্ষা, ওই পরীক্ষাটা পড়া শুরু করবেন। দ্যাট মিনস ওইখানে যদি হিসাব বিজ্ঞান পরীক্ষা হয়, এই হিসাব বিজ্ঞান পরীক্ষাটা ডিসেম্বরের 3 তারিখ থেকে পড়া শুরু করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এরপর দেখেন আজকে থেকে আপনি কী করবেন, সকাল, দুপুর, বিকাল, রাত। আমাদের মাথা থেকে এটা জেরে ফেলতে হবে, আমরা শুধু সকালে আর রাত্রে পড়বো, সেটা জেরে ফেলতে হবে। তাহলে সকালবেলায় আমি প্রত্যেকটা বিষয়ে, সকালবেলা আমি কি করব, আমি যদি এখানে লিখি প্রত্যেক বিষয়ের প্রথম অধ্যায়, অথবা যে অধ্যায়টি প্রথমে আমাদের 2021 সালের সিলেবাসে আছে সেগুলোর ক পড়া। কথা বুঝছেন কি বুঝেন নাই? তাহলে 2019 সালের সকালে পড়বেন 2019 সালের সবগুলো ক, দুপুরে পড়বেন 2018 সালের সবগুলো ক, বিকালে পড়বেন 2017 সালের সবগুলোর ক, রাত্রে পড়বেন 2016 সালের সবগুলো ক। সকাল কয়টা থেকে? সকাল আপনার ডিউরেশনটা হতে পারে 6টা থেকে, এখন আমার 5টা 40 হতে পারে, বা আপনি 7টা থেকে যতক্ষণ আপনি সবগুলোর ক 2019 সালের সবগুলোর ক, আপনার 8টা কোয়েশ্চেন করতে বড় জোর 15 মিনিট লাগবে, পড়বেন লিখবেন। ঠিক সেম দুপুর কখন? আমি 2টা থেকে 3টা থেকে ধরতে পারি। এখন আপনার শুধু গোসল, খাওয়া, ঘুম ছাড়া বাকি সময়টা পড়তে হবে। কথা ক্লিয়ার? তাহলে আপনার দুপুর 3টা থেকে আমি যদি ধরি 2018 সালে সবগুলো ক, তাহলে 8টি কোয়েশ্চেন পড়তে আপনার বড় জোর 15 মিনিট লাগবে লিখতে। এরপর বিকাল যদি বলি আমি, বিকাল আপনাকে ধরেন এই যে 4টা থেকে, এটা আমরা 2টা থেকে ধরতে পারি, 2টা থেকে বিকাল 4টা থেকে সবগুলোর ক। ঠিক সেম রাত সন্ধ্যা 7টা থেকে সবগুলোর ক। তাহলে একদিনে আপনার বিগত 4 বছরের একটি অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। কথা ক্লিয়ার? সবগুলো সাবজেক্টের। তাহলে আমি কি বললাম, এক দিনে সবগুলো বিষয়ের বিগত 4 বছরের শুধুমাত্র ক সম্পূর্ণ হবে। তাহলে ম্যাডাম আজকে দেখেন, আজকে আমরা ধরলাম না, আজকে যেহেতু 21 তারিখ হ্যাজ বিন গন, সো আমরা 22 তারিখ থেকে ধরলাম। 22 তারিখে আপনার 2019 সাল পুরো কমপ্লিট, রাইট? 23 তারিখে 2018 সাল পুরো কমপ্লিট। 24 তারিখ, না আমি ভুল বলছি, 22 তারিখে আপনার একটি অধ্যায় পুরো কমপ্লিট, প্রত্যেকটা সাবজেক্টে একটা অধ্যায় পুরো কমপ্লিট, রাইট? তাহলে 22 তারিখে প্রত্যেক বিষয়ের একটি অধ্যায় সম্পূর্ণ শেষ হবে, দ্যাট মিনস পড়া শেষ হবে। তাহলে আপনার 22 তারিখে প্রত্যেকটা বিষয়ের একটি অধ্যায় শেষ হবে, 23 তারিখে একটা হবে, 24 তারিখে একটা হবে, 25 তারিখে হবে। তাহলে আপনার 25 তারিখের মধ্যে আপনার আপনি যদি চ্যাপ্টার 2টা সিলেকশন করেন বা 3টা সিলেকশন করেন, আপনার সবগুলো বিষয়ের চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন, স্যার আপনি শুধু ক এর কথা বলছেন, খ গ গ বলতেছেন না কেন? আপনারা তো শুধু আমার এই সাজেশনটা নিয়ে শুধু ক পড়ছেন, এই কগুলো পড়তে বেশি সময় লাগবে না, কারণ আপনি এই যে 2019 সালে বোর্ড কোয়েশ্চেন ধরছেন 8টি ক পড়তে আপনার বড় জোর 16 মিনিট লাগবে বুঝে পড়তে। এরপর 8টি ক পড়া, এরপর প্লাস লিখতে 8 মিনিট ধরলাম, তাহলে 16 আর 8 কত বলেন? 24 মিনিট। দ্যাট মিনস আমি 8টি ক পড়তে টোটাল আমি 30 মিনিট লাগবে। কয় মিনিট লাগবে? 30 মিনিট লাগবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আপনারা কি ধরবেন, সবগুলোর খ পড়বেন, সবগুলোর খ। আপনারা একটা জিনিস দেখবেন, আপনারা যে কগুলো পড়ে গেছেন এগুলো আবার খ আকারে আসবে। কথা বুঝছেন? ক নাম্বারে আসবে সম্পদ সর্বাধিকরণ কি, খ নাম্বারে আসবে সম্পদ সর্বাধিকরণ বলতে কি বুঝো, রাইট? এরপর আপনার গ জন্য আপনি যেটা করবেন, গ এর জন্য যেটা করবেন, গ এবং গ এর জন্য আপনারা 2019 সালের ডাকা 2019 আজকে গিয়ে আপনার কাছে যেহেতু একটা কোশ্চেনের জন্য 25 মিনিট, 3টা কোশ্চেনের জন্য 75 মিনিট, আপনি ডাকা 19 সবগুলা বিষয়ের সবগুলা সাবজেক্টের আজকে ক খ গ গ পড়বেন, পড়ে নিজে দেখে লিখবেন। দেখবেন আপনার 25 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করতে পারেন কি না। আশা করি বুঝতে পারছেন। আবার বলি,
আপনি সাপোজ ফিনান্স ব্যাংকিং ও বিমার জীবন বিমা ধরলেন, জীবন বিমা টাকা 19-এ যে কোয়েশ্চেনটা আছে ওই কোয়েশ্চেনটা ভালো করে পড়লেন, ক খ গ গ চারোটি পড়ে সুন্দর করে এখানে প্রেজেন্টেশন করে লিখবেন। এখানে মার্জিন টেনে লিখবেন 1 নং ক, এখানে লিখবেন 1 নং খ, অবশ্যই 1 নং ক 1 নং খ, এই পৃষ্ঠায় 1 নং ক 1 নং খ লিখবেন। এরপর এখানে এসে মার্জিন টেনে 1 নং গ, এটা পুরো পৃষ্ঠা। এরপর এই পৃষ্ঠায় এসে 1 নং বড় গ, এটা পুরো পৃষ্ঠা গিয়ে এখানে এতটুকুর মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। তবে আপনার ডিউরেশন হচ্ছে 25 মিনিট। তবে আমরা এখানে 25 মিনিট ধরবো না, আমরা এখানে সর্বোচ্চ 20 থেকে 22 মিনিট ধরবো, কারণ আমাদের ফাইনালে ও আমার বৃত্ত ভরাট করা, খাতা স্বাক্ষর করা, আরও কিছু কাজ থাকে। তাহলে আমরা যদি প্রত্যেকটা যদি 22 মিনিট করে ধরি, তিনটার জন্য 66 মিনিট হয়। আরও আমাদের 75 থেকে যদি আমরা 66 বাদ দিই কত হয় বলেন? 15 থেকে 6 গেলে 9, আরও 9 মিনিট আমাদের হাতে থাকে। তার দ্যাট মিনস এই 9 মিনিট আমরা আবার পুরো অঙ্কগুলো চেক করব। এখন আসেন স্যার, আপনি শুধু থিওরির কথা বলেন, ম্যাথের জন্য কী করব? আজকে আপনি হিসাবের বইসমূহের 2019 সালে যতগুলো হিসাবের বইসমূহের ইকুয়েশান আছে, ইকুইউএটিআইওএন, ইকুয়েশান মানে হিসাব সমীকরণ, ইকুয়েশান মানে কি হিসাব সমীকরণ, 2019 সালে যতগুলো আছে 8টা বিভাগের সবগুলার হিসাব সমীকরণ করে ফেলতে হবে, রাইট? এর পরবর্তীতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনুপাত বিশ্লেষণ, কি অনুপাত বিশ্লেষণ 2019 সালের 8টি বিভাগের সবগুলোর অনুপাত বিশ্লেষণ করে ফেলতে হবে হাতে কলমে। আপনি দেখে যাবেন পরীক্ষা বেজে পরীক্ষা আপনি অবশ্যই আপনি কি করবেন? কষ্ট করবেন। এখন এই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আপনি কি হিসাবের বৈষম্য শুধু, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে শুধু অনুপাত বিশ্লেষণ 2019 সালের সবগুলো করে ফেলতে হবে। এরপর আপনার ফিনান্স প্রথম অধ্যায়ের আপনি দ্বিতীয় অধ্যায় ফিনান্স ফার্স্টের থার্ড চ্যাপ্টারের নাম হচ্ছে অর্থের সময়মূল্য, কি অর্থের সময়মূল্যের আপনি সবগুলো করে ফেললেন, গ দ্যাট মিনস অঙ্ক দোনটা করে ফেললেন। কোন সাল? 2019 সাল। আমি আশা করি এতটুকু পর্যন্ত আপনি কয়দিন করবেন? এতটুকু পর্যন্ত আপনি করবেন। আজকে হচ্ছে 22 তারিখ, 21 তারিখ, আমরা 22 তারিখ থেকে ধরি। আজকে হচ্ছে নভেম্বর, NOVEMBER, আমরা নভেম্বরের 22 তারিখ থেকে DECEM ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত বা 2 তারিখ পর্যন্ত আমরা যদি একটা ডিউরেশন ধরি, নভেম্বর 22 তারিখে এদিকে হচ্ছে 8 দিন, এইদিকে হচ্ছে 2 দিন, টোটাল এই 10 দিনের প্ল্যানটা আপনি পূরণ করতে হবে। ডিসেম্বরের 3 তারিখে গিয়ে আপনাকে করতে হবে কি, এই যে ডিসেম্বরের 5 তারিখে যে পরীক্ষা, ওই পরীক্ষার জন্য পড়ালেখা করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যে কোনো প্রকার সমস্যা অবশ্যই যে কোনো সময় নক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ। আশা করি এই রিলেটেড আর কোনো যদি কোশ্চেন থাকে আমাকে জানাবেন। আর এটা আমার একটা সাজেশান, এখানে একটা বিশেষ দ্রব্যস্থ থাকবে, আপনারা আপনাদের মতো অধ্যায় সিলেকশন করতে পারেন। আমি এখানে আপনাদেরকে 3টি, যেমন ধরেন আমি এখানে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমি আপনাদেরকে শুধু মজুত পণ্য হিসাব রক্ষণ, অনুপাত বিশ্লেষণ, এই 2টা বলছি। যতমুদ্রণ কোম্পানি, এই 2টা কি বাদ দিবেন? না, এই 3টা শেষ করে তারপর এটা ধরতে হবে। কথা বুঝছেন? ঠিক সেম হিসাবের বৈসমূহ র্যামিল ধরলাম, তাহলে আপনি কি হিসাব ব্যাংক সমন্বয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী দৃশ্যমান বাদ দিবেন? না, আপনি আগে এই 2টা অবশ্য অনেক ভালো করে করবেন। মানে হচ্ছে এই 2টা থেকে যেখান থেকে কোশ্চেন আসুক আপনাকে কী করতে হবে? অবশ্যই টাচ করতে হবে, যাতে কোনোভাবে আমরা ফেল না করি। মানে যেভাবে কোশ্চেন করবে, যত কোশ্চেন যত হার্ড করুক আর ইজি করুক, এই 2টা অধ্যায় থেকে আমাকে মাস্ট জানতে হবে, বাকি চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে। সাপোজ আমি যদি বলি এই যে ফিনান্সের ক্ষেত্রে, ফিনান্স প্রথম পত্র কই গেল? এই যে দেখেন, আমি বললাম আপনাদেরকে অর্থায়নের সূচনা, অর্থের সময়মূল্য। আপনারা আগে এই 2টা চ্যাপ্টার একবার 100% কমপ্লিট করবেন। এই 2টা চ্যাপ্টার থেকে যত বেশি পারেন প্র্যাকটিস করবেন। এরপর ঝুঁকি ও অনিশ্চয়তা ধরবেন, তারপর মূলধন ও বাজারিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। তবে এটা যেহেতু একটা ম্যাথের সাবজেক্ট, ওই কারণে আপনি আগে এই যে যদি ম্যাথ আসে, এই থিওরি না দিয়ে এই অর্থায়নের সূচনা ও ঝুঁকি ও অনিশ্চয়তা এই চ্যাপ্টারগুলো দেখার জন্য, মানে এই চ্যাপ্টারগুলো ম্যাথ করলে আপনি 10-এর মধ্যে 10 পাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এটা ম্যাথের চ্যাপ্টার, আপনি কিন্তু থিওরি 10-এর মধ্যে জীবনে 10 পাবেন না, সর্বোচ্চ 9 দিবে। কথা বোঝা গেছে? তা আশা করি সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।